করা হবে। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাগণ তাকে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দিয়ে উপর করে টেনে হেঁচড়ে উপর করে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, একজন ব্যক্তি বিদ্যা অর্জন করেছে এবং আর একজনকে শিখিয়ে দিয়েছে। ফাউতিয়ে বিহি, তাকেও নিয়ে আসা হবে। ফাররাফাহু নিয়ামাহু, তার নিয়ামতগুলি তার সামনে পেশ করে তাকে দেখানো হবে। ফারাফাহা, সেগুলি দেখে চিনতে পারবে যে হ্যাঁ এগুলি আমার কর্ম। তারপরে যখন চিনে নিবে তখন তাকে বলা হবে ফামা আমেল তাফিহে, এইসব তুমি ব্যাপারে কি আমল করেছ? তখনও বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া কারাতুল কোরআনা, আমি বিদ্যা অর্জন করেছি এবং মানুষকে শিখিয়ে দিয়েছি, কোরআন মাজিদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। তখন তাকে বলা হবে ফায়ুকাল লাহু, তাকে বলা হবে তাআল্লাম তাল ইলমা লিয়ুকালহু আলেম, তুমি তো বিদ্যা অর্জন করেছি যেন মানুষে বলে আলেম। ওয়া কারাতাল কোরআন লিয়ুকালহু কারি, আর তুমি কোরআন মাজিদ পড়েছে এই জন্য যে তোমাকে মানুষ যেন কারি বলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাউমারা বিহি, এর ব্যাপারে তাকে আদেশ দেওয়া হবে বা সাহেব আলা ওয়াজহি, তাকে মুখের মাধ্যমে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। উলকিয়া ফিন্নার, টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া রাজুলুন আতাহুল্লাহ মালা মিন আসনাফি কুল্লিহি, আল্লাহ তাআলা আর একজন ব্যক্তিকে ওখানে পেশ করবেন যাকে সর্ব ধরনের সম্পদ দেওয়া হয়েছে, মানে দুনিয়াতে সম্পদের যত দিক আছে সব দিকই তাকে দেওয়া হয়েছে। তারপর আল্লাহ তাআলা তাকে বলবেন ফিমা আমিলতা ফিহে, তুমি কি কাজ করেছো, এগুলো দিয়ে কি কাজ করেছো, এ দিয়ে তুমি কি করেছো? তখন সে বলবে মা তারাকতু তারিকান তুহিব্বু ইউনফাকা ফিহি ইল্লা আনফাকতু ফিহি, আমি এমন কোন পথ ছাড়িনি যেই পথে খরচ করলে তুমি খুশি হবে, সেখানে খরচ করেছি, সেই সব পথগুলিতে আমি খরচ করেছি। তাহলে এই কথাটাও বলছি যে তুমি খুশি হবে, তুমি খুশি হবে এরকম আমি কোনো পথ ছাড়িনি, যেটাতে তুমি খুশি হবে সেটাই আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন তুমি এগুলো করেছো লেয়ুকাল আন্নাকা জাওয়াদ, তুমি দানশীল, তুমি দানবীর, এই কথা তোমাকে যেন বলা হয়, এই জন্য তুমি করেছো। ফাকাত কিলা, এটা বলা হয়ে গেছে। ফাওমেরা বিহি, তার ব্যাপারে আদেশ দেওয়া হবে। ফাসসাহিবা আলা ওয়াজহি, তাকে মুখের মাধ্যমে উল্টে ফেলে দেওয়া হবে এবং টেনে হেঁচড়ে নিয়ে যে উল্কে ফিন্নার জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুখারী মুসলিম। অত্র হাদিসটাতে আমাদের অনেক শিক্ষণীয় আছে, যেটা আমরা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়র। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অত্যন্ত মনোজ্ঞ একটি হাদিসের ঘটনা আপনি আমাদের দর্শকদের উপহার দিলেন। শুধু দর্শক শ্রোতা, সেই বিভৎস দিনে বাঁচার উপায় কি আমাদের চিন্তার খোরাক হিসাবে আজকে গ্রহণ করা দরকার, যে সেদিন আমাদের যাবতীয় আমল কোনো কিছুই যেন রিয়ার অন্তর্ভুক্ত না হয়, লৌকিকতা প্রদর্শনের জন্য না হয়, সব কিছু যেন খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আসুন এ পর্যায়ে আমরা এই হাদিসের আলোকে শিক্ষণীয় বিষয় বা তাৎপর্যপূর্ণ যে সমস্ত আলোচনা সেগুলো শোনার জন্য আমাদের আলোচকবৃন্দের কাছে যাই। প্রথমেই ডক্টর জাকারিয়া, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ধন্যবাদ। হাদিস থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হচ্ছে শিরক মুক্তি। কারণ হচ্ছে হাদিসে যেই তিনজন মানুষের শাস্তি আসলো, এই শাস্তিটা কিন্তু তারা ভালো কাজ করেছে, দেখতে কেউ বলবে না তারা খারাপ কাজ করেছে। তারা কোরআন পড়েছে, তারা দান করেছে, তারপর আল্লাহ রাস্তায় নিজের দান পর্যন্ত দিয়ে দিয়েছে, এর চেয়ে বড় আর কি দিতে পারে? তারপরেও তাদের জাহান্নামে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে গুরুত্বপূর্ণ এমন কোন ত্রুটিটা, মানে মারাত্মক কোন ত্রুটি করেছে, এরাই সূচনাতে, হ্যাঁ সূচনাতে। অন্য হাদিসে আসছে আউয়ালু মা তুসাউ বিহিম, যাদের দিয়া জ্বালানো হবে, যাদের দিয়ে শুরু করা হবে। তাহলে এত মানে মারাত্মক কোন ত্রুটি করেছে যে কারণে তাদের এত বড় শাস্তি হচ্ছে, সেটা খুঁজে বের করতে হবে। কারণ আল্লাহ তাআলা উত্তরও দিয়ে দিয়েছেন লিয়ুকালা, যাতে তোমাকে বলা হয় জাওয়াদ, তোমাকে যেন বলা হয় দানবীর, তোমাকে বলা হয় যে তুমি বীর, তোমাকে যেন কারি বলা হয়, ও বলা হয়ে গেছে। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিয়া, দেখানোর মানসিকতা, আরেকটা হচ্ছে আমল দুনিয়া অর্জনের জন্য, সুনাম অর্জনের জন্য। দুইটাই কিন্তু শিরকে আসগর, এবং এটা বাড়তে বাড়তে শিরকে আকবরে পরিণত হয়। শিরকে আসগর এবং শিরকে আকবর দুইটাই যে ক্ষমার অযোগ্য, এটা এখানে প্রমাণ করে যে শিরকে আসগরও কঠিন, সাধারণ গুণের চেয়েও, সাধারণ অন্য যে কোনো গুণের চেয়ে শিরকে আসগর আর একটু বড়। এই জন্য দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন
লান আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিল্লাহি সাদিকান, যে আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে বেশি প্রিয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য শপথ করার চেয়ে। কারণ আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কি হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু অন্য কারো নামে মিথ্যা শপথ করলে কি হবে? শিরক হবে, শিরকে আসগর হবে। শিরক হওয়াটা তাহলে বোঝা গেল যে কোনো শিরকে আসগর যে কোনো অন্যান্য কবিরা গুনার চেয়ে বড়। সুতরাং এই যে যারা তিনজন আমেল কাজ করেছে, তারা জীবন দিয়ে দিয়েছে, টাকা পয়সা বিলিয়ে দিয়েছে, কোরআন পড়েছে, তারপর তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। এর একমাত্র কারণ হচ্ছে তারা সত্যিকার হচ্ছে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করতে পারেনি। আর জান্নাত যদি তাওহীদ না থাকে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, এটা একটা প্রমাণ করে। খুলুসিয়াতের দিক থেকে অগ্রগামী হতে পারে। এখানে আবার শিরকে এখানে স্তর আছে। যদি এই আমলটা পুরোপুরি রিয়ার জন্য হয়, এটা সম্পূর্ণভাবে শিরকে আকবর হয়ে যাবে। আবার যদি ইয়াসিরু রিয়া বলে আলেমরা, শিরকের উদাহরণ হচ্ছে ইয়াসিরু রিয়া, মানে অল্প রিয়া চলে আসা। পরিপূর্ণ যে ব্যক্তি দুনিয়ার জন্য আমল করে, কোরআন কারীমে আল্লাহ বলেছেন যে নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। দুনিয়ার জন্যই যদি করে থাকে কিছু, তাহলে দুনিয়াতে তারা পরিপূর্ণ করে দেবে, আখিরাতে শুধু জাহান্নাম থাকবে। কথা কর্মত রিয়া প্রমাণ করে, আর একটা হলো তো সে স্বীকৃতি দিয়ে রিয়া দেয় যাচ্ছে। এখন বোঝা গেল যে পুরো কাজটাই রিয়া, পুরো কাজটাই দুনিয়া অর্জনের জন্য করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে জাহান্নামে নিক্ষেপ করেছেন। অথচ সে ইমানদার ছিল, নইলে এই কাজগুলি করতো না। মুখে হচ্ছে ইমানদার ছিল, মুখে ইমানদার কথা বলতো সবকিছুই, কিন্তু আর শেষ পর্যন্ত ইমান নষ্ট করেছে। তাহলে তাওহীদ নষ্ট হয়, নষ্ট করার জিনিস আছে, আকীদা নষ্ট হয়ে যায়, শিরিক হয়ে যায়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে যে কোনো সময় আমাদের তাওহীদকে রক্ষণাবেক্ষণ করতে হবে, পাহারা বসাতে হবে, যা কোনো কারণে যেন আমার তাওহীদ কোনো কারণে ছুটে না যায়, আমার আমল যেন নষ্ট না হয়ে যায়। টুটে ফুটা যত আমল আছে সব যেন হেফাজত করতে পারি, এই চিন্তা ভাবনা আমাদের সবসময় করতে হবে। অবশ্যই ধন্যবাদ ডক্টর জাকারিয়া, অত্যন্ত সুন্দর আলোচনা আপনি রাখছিলেন দর্শকদের উদ্দেশ্যে। শিক্ষণীয় বিষয়, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিসের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে আমরা শুনব। যে আলোচনাটি হচ্ছিল কিয়ামতের ময়দানে যাদের দিয়ে জাহান্নামের সূচনা করা হবে, যেই মানুষদেরকে প্রথম পর্বেই দাখিল করা হবে, তাদের 3 ব্যক্তির ঘটনা আমরা শুনলাম। কত ভয়াবহ চিন্তা করুন। আমরা যে আমল করি সার্বক্ষণিকভাবে আমাদের দায়িত্ব হচ্ছে এটা দুনিয়ার কোনো মানুষ আমার প্রশংসা করবে, গুণকীর্তন করবে, এমনটি হওয়া কখনো উচিত নয়। একমাত্র আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট হবেন, এই নিয়তেই করতে হবে। জি, আমরা চলে যাচ্ছি আমাদের প্রবীণ আলোচক ডক্টর ABM হিজবুল্লাহ সাহেবের কাছে দর্শকদের উদ্দেশ্যে। জাযাকুমুল্লাহ। এই ঘটনা থেকে আমি মনে করি যেটাই আসবে সবগুলি শিক্ষার মধ্যে আসবে। এর মধ্যে একটা বড় শিক্ষা রয়ে গেছে, বান্দা যে কোনো আমল করুক, যেভাবেই করুক, কেউ না জানলেও আল্লাহ জানান। জি, আল্লাহর থেকে বান্দা কোন উদ্দেশ্যে আমল করছে কেউ লুকাতে পারবে না। এই পৃথিবীতে যেই শহীদের কথা বলা হলো, সে বলতেছে যে আমি তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ বলছেন যে না, তুমি মানুষে তোমাকে বলবে শহীদ, এই জন্য তুমি শহীদ হয়েছো। তাহলে তার এই মনের খবর পৃথিবীর কেউ জানলো না, জানলেন আল্লামুল গায়ব। এমনি ভাবে যে লোকটা এই কথা বলল যে আল্লাহ তোমার রাস্তায় আমি সব ব্যয় করছি, যে রাস্তায় তোমার ব্যয় করলে তুমি খুশি হও, সে রাস্তা আমি ব্যয় করেছি, কিন্তু তার অন্তরে কি ছিল কেউ জানলো না, জানলেন আল্লামুল গায়ব। এমনি ভাবে আরেকটা যে ইয়েটা ছিল মুরাই, রিয়ার কথা, যেটা কারি, এটা আমাদের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করুন, আলেমদের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করুন, আলেমদের জন্য আমাদের একটা বিশেষ শিক্ষা, আমাদেরকে আল্লাহ পাক ইখলাস দান করুন, এই দোয়া করুন। যে খেরাত পড়তেছে আর মনে ভাবতেছে মনে মনে যে মানুষের বলবে কত সুন্দর তেলাওয়াত করতেছে, হৃদয় কাড়া তেলাওয়াত। অনেক সময় দেখা যায় তেলাওয়াতে চোখের পানিও এসে যাচ্ছে। আলেম তার ইলম বিতরণ করছেন বা তার কথা শুনে মানুষ কাঁদছে, কিন্তু তার অন্তরে একটা লাগতেছে যে মানুষ আমাকে আলেম বলবে, খতিব বলবে ইত্যাদি। আমি দর্শকবৃন্দকে কথা বলতে চাই যে ভাই, আমরা যে কোনো আমল করি না কেন সবার কাছ থেকে আমরা লুকোতে পারবো, কিন্তু আল্লাহর কাছে লুকোতে পারবো না। এই জন্যই আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে কি বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মুরাই, মুনাফিকদের সিফাতের মধ্যে এই কথা বলা হয়েছে, ইউরাউন আন-নাস ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, যে তারা নামাজ পড়তেছে, নামাজের মধ্যে তাদের লোক দেখানো ছিল। এই জন্য ওই শিরকে আসগর যেটা, এটাই ধাপে ধাপে আস্তে আস্তে চলে যায়, শিরকে আকবরে চলে যায়। এই জন্য
আমাদের শিক্ষিত জনেরা যারা আছেন তাদেরকেও কিন্তু এই জিনিসটা ভাবতে হবে যে আমি কেন শিক্ষা অর্জন করছি। সেটা যদি লিল্লাহিয়তের সাথে হয় তাহলে দ্বীন এবং তাওহীদকে ঠিক রেখে যদি অন্য কোনো শিক্ষা সে অর্জন করে তাহলে ইনশাআল্লাহ সে নাজাতের যোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সেখানেও যদি তিনি কি জানি বলে ভুল করেন তাহলে সেখানেও কিন্তু তিনি আল্লাহর কাছে ধরা খান। মানে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহর জন্য হতে হবে, ইখলাসের সাথে হতে হবে, রিয়ার জন্য হতে পারবেন আলোচিত মূল বিষয় তো এখলাস। এখানে 3 ব্যক্তি জাহান্নামে যাওয়ার মৌলিক কারণ একটাই, এখলাস ছিল না। আর এখলাসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ওলামা ইকরাম 2 ভাগে ভাগ করেছেন। ইমানের ক্ষেত্রে এখলাস, আমালের ক্ষেত্রে এখলাস। ইমানের ক্ষেত্রে এখলাস হলো ইমানকে শিরক থেকে মুক্ত করা। এখলাস মানে হলো পিউরিকরণ, খালেস করা, কোনো কিছুকে রিফাইন করা। জি। তো ইমানের ক্ষেত্রে যে ভেজালগুলোর কথা ইঙ্গিত করছেন আমাদের ডক্টর জাকারিয়া সাহেব, সে সমস্ত ভেজাল থেকে মুক্ত করে ইমানকে খালেস করা, এটা হলো ইমানের এখলাস। আর আমলের এখলাস হলো আমলকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা। আমরা যদি এখানে এই 3 ব্যক্তির দিকে লক্ষ্য করি শুধু, তাহলে বুঝে আসবে যে এই 3 ব্যক্তি কিন্তু দ্বীনের সর্বোচ্চ পর্যায়ের। জি, আলেমের মর্যাদা কত বেশি আসছে, সর্বোচ্চ আমল। জি, এর পরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দুরবস্থা করলে আমরা সাধারণ মানুষের জন্য এখানে অনেক শিক্ষার বিষয় রয়ে গেছে। তাহলে আমাদের প্রতিটি আমলে কি পরিমাণ ইখলাস থাকা দরকার। আর ইখলাসটা এতটা গুরুত্বপূর্ণ, মৌলিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমল নিয়তের উপর নির্ভরশীল, এটা বলে ছেড়ে দেননি। প্রতিটি আমলকে আলাদা আলাদা উল্লেখ করে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবান। তারপরে যে ব্যক্তি সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেখানে রাজুলুন, ওই ব্যক্তির কথা বলা হলো যে ব্যক্তি দান করলো ডান হাতে, বাম হাতে টের পেল না। তাহলে ইখলাস যাতে রক্ষা হয়, দানশীলতা, সওম, সালাত, সমস্ত বিধানে আলাদা আলাদা ভাবে ইখলাসের গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব আমাদের ইখলাসের বিষয়টাকে অনেক অনেক বেশি গুরুত্ব আরোপ করা উচিত। জি, ধন্যবাদ শেখ আহমদুল্লাহ। জি, শেখ আব্দুর রাজ্জাক। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আসলে আমরা হাদিসটির যেটা মূল সরমর্ম বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মানুষের কর্ম হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ হবে না, তখনই সেটা হবে লোক দেখানো, যার অপর নাম হচ্ছে অহংকার বা গৌরব। এটা একটা সমাজে দেখাতে চাচ্ছে যে আমি এই। যেই কথাটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর। কারো যদি অন্তর সরিষার সমপরিমাণ এরকম লোক দেখানো রিয়া অহংকার থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা অন্য জায়গাতে এভাবে বলেছেন যে 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, সালাসুন মুহলিকাতুন। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর শেষে যেটা বলেছেন, ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আসাদ্দুহুন্না, যে মানুষ হবে আত্ম অহংকারী, আর এটাই হবে তার চেয়ে ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম। মানে 3টা কাজে ধ্বংস হবে, প্রবৃত্তি, আর একটা হচ্ছে কৃপণতা, আর একটা হচ্ছে আত্ম অহংকারী। এই 3টা কারণে মানুষ ধ্বংস হবে। তা আল্লাহ রাসূল বলছেন যে ওহে আসাদ্দুহুন্না। 3টা বলার পরে আত্ম অহংকারীটাকে বেশি কঠিন বললেন, যেটাই ইখলাসকে নষ্ট করে দেয়, যেটাই খলুসিয়তকে নষ্ট করে দেয়। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে আলা উখবিরুকুম মিন আহলিন নার আর মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের কথা বলবো না আর জাহান্নামের অধিবাসীদের কথা বলবো না? এই কথা বলে আল্লাহ রাসূল বললেন যে আহলুন নার হচ্ছে কুল্লু উতুবিন মুতাকাব্বিরিন, যারা সীমালঙ্ঘনকারী, অহংকারী, তারাই হলো জাহান্নামী। জি, এই কথাটাই আল্লাহ বিচার মাঠে যখন জাহান্নাম আল্লাহর সাথে ঝগড়া তর্ক লাগিয়ে দেবে, যে জাহান্নাম বলবে যে এই অহংকারী মানুষেরা আমার ভিতরে কেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে অহংকারী মানুষকে আমি তোমার ভেতরে দিয়েছি, যে শোনো, ইন্নামা আনতা গাযাবি, তুমি আমার রাগ, ওয়াযিবুকে মানাশাউমি ইবাদি, আমার বান্দার আমি যাকে ইচ্ছে তাকে আমি তোমার ভিতরে দিয়ে শাস্তি দেবো। ওখানে আল্লাহ অহংকারের কথাই বলেছেন, যেটা মানুষের ইখলাসকে নষ্ট করে। তো আমি কথার শেষের দিকে যেটা বলছি সেটা হচ্ছে, আমরা যারা বিশেষভাবে আলেমকারী, আল্লাহর কাছে আমরা প্রথমত আবেদন পেশ করি, আল্লাহ তুমি আমাদের একনিষ্ঠতা দেয়, খলুসিয়ত দান করো, আর ওইসব কথা ও কর্ম আমাদের ত্যাগ করতে সুযোগ করে দাও যেগুলিতে অহংকার বা রিয়া প্রকাশ পাবে। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথা থেকে শিক্ষা নিতে চাচ্ছি। ওমর তার ছেলে আব্দুল্লাহকে বললেন যে আব্দুল্লাহ, আয়েশার কাছে যাও, গিয়ে বলো যে রাসূলের পাশে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাকে কবরের জন্য দিবে কিনা। তবে আব্দুল্লাহ, আয়েশার কাছে গিয়ে বলিও যে ওমর চাচ্ছে,
এই কথা বলিও না যে আমিরুল মোমিনিন চাচ্ছে, বুখারী মুসলিম। জি জি, মানে কত বড় শিক্ষণীয়, কত বিনয়ী, কত বিনয়ী কথা। এখনো তিনি বাকায়দা বেঁচে আছেন, এখনো কাউকে খালিফা করা হয়নি। তিনি বলে দিচ্ছেন যে আব্দুল্লাহ গিয়ে আয়েশার কাছে বলিও যে ওমার চাচ্ছে জায়গাটা, এ কথা বলিও না যে আমিরুল মোমিনিন চাচ্ছে। দেখবেন এখন আমাদের যারা দায়িত্বশীল বড় বড় দায়িত্বে আছে তাদের নামে সাবেক, যেটাই হোক, এমপি হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, মানে সাবেক বলা লাগে, প্রফেসর বলা লাগে, জি পদবিটা উল্লেখ করে দেয়। জি আলহাজ বলা লাগে, মোটা অক্ষরে লেখা লাগে, আলহাজ বলা লাগে। এগুলো সব অহংকার বহন করে। যে কাজ ও কর্মগুলি অহংকার বহন করে সেগুলি আমাদের পরিহার করা একান্ত জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা পয়েন্ট একটু উল্লেখ করি যে যেই 3 জন ব্যক্তিকে জাহান্নামে দেয়া হলো, বড় আজব বিষয় যে আজকের সমাজে আমাদের মধ্যে এখলাসের নষ্ট হয় কিন্তু এই পয়েন্টগুলোতেই। এই পয়েন্ট আছে কিছু লোক, কিন্তু বেশিরভাগ লোক সালাত আদায়ের মধ্যে এখলাসের ঘাটতি খুব একটা থাকে না, সিয়ামের ভিতরে অত বেশি থাকে না। কেউ অর্থনৈতিক ইবাদতে প্রচুর পরিমাণ আমাদের এখলাসের ঘাটতি থাকে। দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু করতে পারলে, সেটা যেই হোক, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, তো তারা মনে করেন জিহাদের মাধ্যমে হোক, মাদ্রাসা মসজিদের করার মাধ্যমে হোক, এগুলা জাহির করার একটা প্রবণতা কিন্তু আমাদের ভিতরে প্রচুর পরিমাণ আছে। কেমন জানি মনে হচ্ছে আমার যে হাদিসে এই 3 জন ব্যক্তিকে বিশেষভাবে আল্লাহ তাআলা সাজা দিয়ে আমাদেরকে এই বিষয়গুলোর ক্ষেত্রে মনে সতর্ক করছে। আমরা অর্থনৈতিক ইবাদতের ক্ষেত্রে এবং দ্বীনের জন্য কোনো কিছু করার আগে যদি আমরা একটু ভাবি যে এই জায়গাগুলো দিয়ে কিন্তু ইখলাস নষ্ট হয় এবং রিয়া এখান দিয়ে ঢুকে, অতএব এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করে ফেলি, ইনশাআল্লাহ আমরা নাজাতের রাস্তা পাবো। অত্যন্ত সুন্দর কথা বলছিলেন। আমলকে নিশ্চিদ্র নিরাপত্তার ভিতর দিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছাতে হলে এভাবে রিয়া মুক্তই করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ মর্মে আমরা আসছি। আমি বলতে চাচ্ছিলাম যে রিয়া থেকে মুক্ত হওয়ার আগে রিয়া কখন ঢুকে এটাও আমাদের জানা দরকার। অনেক সময় আমলের প্রথম থেকে রিয়া ঢুকে থাকে, এটা কিন্তু পুরোটাই বাতিল নিঃসন্দেহে। আর এর মধ্যে কিছু আমল আছে যেগুলি আমল হয়ে গেছে এরপরে রিয়া ঢুকছে, সেটা কিন্তু রিয়ার প্রবণতা আসছে, আমল কিন্তু তখন কবুল হয়ে গেছে, পরে ঢুকলে এটা গ্রহণযোগ্য না, কারণ দেখানোর কিছু নাই। আর আরেকটি জিনিস আছে, এমন আমল আছে যে আমল পুরোটাই একটা আমল, যেমন একটা সালাত আগ হইতে শেষ পর্যন্ত। এইখানে কেউ নামাজ পড়ছে আল্লাহর জন্য, হঠাৎ করে রিয়া ঢুকে গেছে, এখানে কিন্তু ক্ষতিকর প্রভাব পড়বে এটা। আবার যেমন সদকা করছে, কিছুক্ষণ দিয়েছে আল্লাহর জন্য, এটা গ্রহণযোগ্য। একটা জিনিস দিয়েছে কিন্তু আসলে তার কর্মটা নির্ভর করে তার গতির উপরে। এখন দিয়ে যদি মানুষের সামনে দিন রাত বলে বেড়ায় যে আমি অমুক মসজিদে 50,000 টাকা দিয়েছি, তাহলে তো তার এই কথা নতুন অহংকার রিয়াই প্রমাণ করে। তখন কবুল হয়েছিল, আমভাবে আমরা বলতে পারবো যে এটা তার অন্তরে একটা অহংকার বিরাজ করছে, এই জন্য সে নিজেকে প্রকাশ যার ফলাফল হলো জাহান্নাম। জি অবশ্যই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে একটি হাদিসের একটা সতর্কবাণী এটা আমাদের জন্য, যে আমরা যেন আমাদের ইমানে আমলে আমাদের সার্বিক কর্মক্ষেত্রে আমরা কখনো রিয়া বা লৌকিকতা প্রদর্শনের জন্য মেতে না উঠি, বরং আমরা এর পরিবর্তে ইখলাসুল্লাহ তাআলা, আল্লাহ পাকের একাগ্রতা, আল্লাহর সন্তুষ্টিটাকেই যেন আমরা মূল উপজীব্য করে গড়ে তুলতে পারি। সে মর্মে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।